আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়েলকাম টু লাকি খাতুনস কুকিং স্টাইল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম পাতুরি, বা এটাকে আপনারা আলু পাতুরিও বলতে পারেন। এত সহজ প্রসেস যে কেউ আপনারা করতে পারবেন। পাতুরিটি রান্না করার জন্য আমি 2টো ডিম নিয়েছি। এতে পরিমাণ মতো পানি এবং স্বাদ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ডিম সিদ্ধ করার সময় লবণ দিলে সহজে ডিমের খোসা ছাড়ানো যায়, আবার ডিমটা খেতেও সুস্বাদু হয়। পাতুরি করার জন্য আমি নিয়েছি হাফ কাপ টক দই, পরিমাণ মতো চিনি বাদাম, তারপর নিয়েছি 1 চা চামচ পোস্ত দানা এবং 2 চা চামচ সরিষা। সবগুলো দিয়ে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পেস্ট হয়েছে। এখন আমি পেস্ট মিক্সিং বোলে ঢেলে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অর্গানিক মরিচের গুঁড়ো, হাফ চা চামচ অর্গানিক হলুদের গুঁড়ো, হাফ চা চামচ অর্গানিক 5 মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা এবং 5 চা চামচ অর্গানিক সরিষার তেল। সবগুলো উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, পাতুরির জন্য পারফেক্ট মশলা তৈরি করে নিয়েছি। এবার সিদ্ধ করা 2টো ডিম খোসা ছাড়িয়ে মাঝখানে কেটে অর্ধেক করে নিয়েছি। এবার পাতুরির জন্য যে পারফেক্ট মশলা তৈরি করেছি সেটি দিয়ে ডিমগুলো ভালোভাবে মেরিনেট করে নিব। বন্ধুরা, আমি যেভাবে মেরিনেট করে নিয়েছি আপনারা এভাবে মেরিনেট করে নেবেন। আর পাতুরি তৈরির জন্য লাউয়ের পাতা বা কলার পাতা ইউজ করতে পারেন। আমার কাছে কলার পাতা নেই, তাই আমি লাউর পাতা ইউজ করছি। এখন ডিমটা লাউয়ের পাতার মধ্যে দিয়ে মশলাগুলো ভালোভাবে উপরে দিয়ে দিচ্ছি এবং পাতুরি তৈরির জন্য আমি কিছু আলু কুচি করে রেখেছিলাম। সেই আলুগুলো অবশিষ্ট মশলার মধ্যে মেরিনেট করে নিচ্ছি। এবার এই আলুগুলো ডিমের উপরে দিয়ে লাউয়ের পাতা ভালোভাবে মুড়িয়ে তারপর সুতা দিয়ে বেঁধে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেঁধে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। সবগুলো পাতুরি আমি বেঁধে নিয়েছি। এবার এগুলো ভাপে সিদ্ধ করার জন্য আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো পানি। তার উপরে দিয়ে দিচ্ছি একটি ছিদ্রযুক্ত ছাঁকনি। ছাঁকনির উপরে পাতুরিগুলো রেখে ঢাকনা দিয়ে ঢেকে 25 মিনিট রান্না করব। 25 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই পাতুরি এই রমজানের সাহরিতে অথবা আপনারা ডিনারে এবং লাঞ্চে গরম গরম ভাতের সাথে খেতে পারেন। আলহামদুলিল্লাহ, এই ডিমের পাতুরি বা আলুর পাতুরি গরম গরম ভাতের সাথে সেই স্বাদ। আপনাদের জন্য ইনশাআল্লাহ আগামীতে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লাকি খাতুনস কুকিং স্টাইল চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।